হ্যালো বন্ধুরা, আমি এমডি হারুন আল রশিদ। এটা তো আমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। এখানে আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 11-এর সেমিস্টার 1 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে নতুন সিলেবাস, তার সামনে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য মডেল প্র্যাকটিস সেট কোয়েশ্চেন পেপার আমি তৈরি করেছি। এটা 4 নম্বর মডেল সেট কোয়েশ্চেন পেপার। তো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথম হচ্ছে, মহাকাশচারীরা কোন শৈবালকে প্রোটিনের উৎস হিসেবে ব্যবহার করে? ক্লোরেল্লা এবং স্পাইরুলিন। ক্লোরেল্লা থেকে ক্লোরেলিন পাওয়া যায়, ক্লোরেলিন, আর স্পাইরুলিন হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন হিসেবে ব্যবহৃত হয়। সি নম্বর অ্যান্সার। মিষ্টি আলু হলো একটা রূপ। এই যে মিষ্টি আলুর ছবিটা দেখতে পাচ্ছ, মিষ্টি আলু হচ্ছে একটা অস্থানিক মূল। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, কোন ধরনের প্রাণীকুলের রক্তবাহ না? আমরা আগে পড়েছি হচ্ছে কি আবরণী কলার মধ্যে কোনো রক্তবাহ থাকে না। সুন্দরবন হলো সংরক্ষিত বনভূমি, জাতীয় উদ্যান এবং বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। 5 নম্বর কোয়েশ্চেন ম্যাচিং বলছে নিউক্লিওলাস। তো নিউক্লিয়াসের কাজ হচ্ছে কি রাইবোজোমাল আরএনএ সংশ্লেষ করা। নিউক্লিওপ্লাজম, এটাকে আমরা নিউক্লিয়াসের ধাত্র বলছি। নিউক্লিয় পর্দা আয়ন এবং প্রোটিন পরিবর্তন আদান প্রদান করছে। তারপর নিউক্লিয়ার তালিকা বলছে। তারপর হচ্ছে কি, তাহলে এখানে অ্যান্সার হলো কি এ নম্বর হচ্ছে 3, বি নম্বর 4, A3B4, সি নম্বর অ্যান্সার রাইট। 6 নম্বর বলছে এবার, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি মৃত কোষ দ্বারা গঠিত? এটা হচ্ছে আমাদের ফেলেম। ফেলেমটা কার পার্ট? ফেলেম হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। কর্ক ক্যাম্বিয়াম কর্ক ভাজক কলা কি হচ্ছে ক্যাম্বিয়াম টিস্যু ভেঙে গিয়ে 3খানা লেয়ার তৈরি করছে গৌণ বৃদ্ধির সময়। একটা হচ্ছে ফেলোজেন, ফেলেম আর ফেলোডাম। তিনটে মিলিয়ে আমাদের হচ্ছে কি বার্ক বা গাছের ছাল। 7 নম্বর বলছে, নিম্নলিখিত কোনটি অ্যামাইনো সুগার? গ্লুকোজ সামান এবং গ্যালাক্টোজ সামান বোথ আর অ্যামাইনো সুগার। হেপারিন এবং হিস্টামিন ক্ষরণ করে কেউ মাস্ট কোষ। হেপারিন আমাদের ব্লাড রক্ত তঞ্চনে বাধা দেয়, আর হিস্টামিন আমাদের কি করে অ্যালার্জিক সিমটম দেখায়। 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, সর্ববৃহৎ প্রাণীপরক মোটামুটি আর্থ্রোপোডার মধ্যে 75% অফ টোটাল অর্গানিজম প্রেজেন্ট রয়েছে। এদের জার্মস্থলের সংখ্যা 3টি। কি কি? এক্টোডাম, মেসো আর এন্ডোডাম। এবং বলছে কি বহিঃকঙ্কাল কাইটিন দ্বারা গঠিত থাকে। তাহলে বি নম্বর অ্যান্সার। ভৌম পুষ্পদণ্ড দেখতে পাওয়া যায় এলিয়াম সেপা। পেঁয়াজের মধ্যে ভৌম পুষ্পদণ্ড, অর্থাৎ এরকম লম্বা পুষ্পদণ্ড থাকে এবং উপরের দিকে কি থাকে ফ্লাওয়ার গুলো থাকে। তারপর হচ্ছে স্তম্ভলা ক্রাইসোফাইটা। ক্রাইসোফাইটা মানে হচ্ছে কি ডায়াটমস, জুয়েলারি অফ দ্য প্ল্যান্ট কিংডম বলা হয়। ডাইনোফ্লাজেলেট, গনিউলাক্স। তারপর হচ্ছে কি ইউগ্লিনয়েডস, এটা হচ্ছে ইউগ্লিনা। স্লাইম মোল্ডস, ফাইসেরিয়াম। তাহলে এখানে হচ্ছে কি এ না ক্রাইসোফাইটা হয়ে গেল ডায়াটম A3, অ্যান্সার হয়ে গেল সি। মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে মাতৃকোষের অনুরূপ 2টি আপত্য কোষ তৈরি হয়। তাহলে বি হলো এর কারণ। তারপর হচ্ছে কি ক্যাসপেরিয়ান পট্টি। এই যে আমাদের যে তোমার রয়েছে এন্ডোডার্মিস বা অন্তঃস্থক রয়েছে, অন্তঃস্থকের এই যে রেড কালারের যে পট্টি দেখতে পাওয়া যায় ক্যাসপেরিয়ান পট্টি। ক্যাসপেরিয়ান পট্টি আসলে সুবেরিন নামক হাইড্রোফোবিক জল বিকর্ষী পদার্থ দ্বারা গঠিত, যেগুলো তোমার কি জলটা মনোরমের মাধ্যমে বাইরে থেকে ভিতরের দিকে আসবে, কিন্তু ভিতর থেকে বাইরে দিকে যাবে না। 14 নম্বর হচ্ছে লাইসোজোমের বৈশিষ্ট্য কি? লাইসোজোম একটা পর্দাবেষ্টিত নয়, একক পর্দাবেষ্টিত। তারপর হচ্ছে কি এটি প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে, এটি এন্ডোসাইটোপ্লাজমের বহিঃপ্রস্থ অবস্থান করে, এটি একক পর্দাবেষ্টিত উৎসেচকপূর্ণ এক প্রকোষকাণু। 15 নম্বর কোয়েশ্চেন বলছে, প্রোটিন কার সঙ্গে বিক্রিয়া বেগুনি বর্ণ তৈরি করে? প্রোটিন হচ্ছে নিন হাইড্রিনের সঙ্গে বিক্রিয়া করে
বেগুনি বর্ণ তৈরি করে। কিন্তু আবার এর সঙ্গে পার্পলিশ ভায়োলেট তৈরি করে। প্রোটিন আবার কপারের সঙ্গে বিক্রিয়া করে পার্পলিশ ভায়োলেট তৈরি করে। এটা হচ্ছে কি রিডিউসিং সুগারকে বের করার জন্য ব্যবহার করা হয়। হৃদপেশি হলো এক ধরনের সরেক এবং অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক মানে যেখানে তোমার সরেক রেখা থাকে, কিন্তু এদের কি থাকে অনৈচ্ছিক পেশি, অর্থাৎ মুভমেন্ট করা যায় না কার্ডিয়াক মাসের মধ্যে। নেফ্রিডিয়া কোন পর্বের রেশনাঙ্গ? এটা হচ্ছে তোমার নেফ্রিডিয়া, এটা হচ্ছে অ্যানলিডা পর্ব, কিন্তু যোগ পর্বের। পরিফেরা পর্ব কি অস্কিউলাম। আর্থ্রোপোডা। নেফ্রিডিয়া কোন পর্বতে? এটা হচ্ছে পরিফেরা হচ্ছে কি অস্কিউলাম। এই কারণে আমাদের কোনো সৎসঙ্গ নেই। প্রোটোজোয়ার ক্ষেত্রে আমরা পাচ্ছি কি প্রোটোজোয়া, সেটা হচ্ছে কন্ট্রাকটাইল ভ্যাকুল। তারপর হচ্ছে তার অ্যান্সার করা কি অ্যানলিডা। একটি উদ্ভিদের মূলে উপর থেকে নিচে কোন অঞ্চল দেখতে পাওয়া যায়? তাহলে উপরে সবচেয়ে উপরে কি রিজন অফ ম্যাচুরেশন, স্থায়ী অঞ্চল। রিজন এলঙ্গেশন, বর্ধিত অঞ্চল। রিজন অফ সেল ডিভিশন, কোষ বিভাজন হচ্ছে। আর রুট ক্যাপ, মূলত্র। তার প্রথমে আমাদের কি রয়েছে? প্রথম অঞ্চলটা রয়েছে কি বলছে মনোরম অঞ্চল। মনোরম অঞ্চলের পরে হচ্ছে একবার সব লাস্ট রয়েছে মূলত্র অঞ্চল, 2 নম্বর মূলত্র অঞ্চল। আর সবচেয়ে তোমার এতে রয়েছে স্থায়ী অঞ্চল, 18 নম্বর স্থায়ী অঞ্চল রয়েছে। পাহাড়ের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সবচেয়ে উপরে রয়েছে স্থায়ী অঞ্চল, রুটকা মূলত্র। তাহলে এখানে স্থায়ী অঞ্চল আর মূলত্র, এটা 3 আর লাস্টে 2 হবে, অর্থাৎ এই আনসারটা হবে। ওদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান হচ্ছে সেলুলোজ, এছাড়া হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন এগুলো থাকে। 20 নম্বর হচ্ছে ইউক্যারিওটিক কোষ বিভাজনের সময় কোষ বিভাজন ইন্টারফেস হয় কোন ঘটনা ঘটে না? কোষের আকার হ্রাসপ্রাপ্তি হয় না, কোষের আকারটা বৃদ্ধি পায়। রাসায়নিক ঘটনা অনুসারে ফ্যাট হলো ট্রাইগ্লিসারাইড, অর্থাৎ একটা গ্লিসারল 3টে ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকে। নিচের বিবৃতিগুলো পড়ো। আবরণী কলায় সিলিয়া, স্ট্রিসিলিয়া, কাইনোসিলিয়া দেখতে পাওয়া যায়। অবশ্যই পায়। রক্ত হলো কোলাজেন তন্তু প্লাজমাযুক্ত তলপ্রনা, এটা ফলস। মানবদেহ কঙ্কাল পেশিগুলো বর্তমান, মানুষের অনেকগুলো পেশিগুলো বর্তমান রয়েছে। তাহলে এখানে কি 1 নম্বর ঠিক, বাকি 1 নম্বর ঠিক এবং বাকি দুটো ভুল। সি নম্বর অ্যান্সার হচ্ছে রাইট। 23 নম্বর বলছে নিউক্লিয়াস বিহীন প্রাণীকোষ হচ্ছে কি লোহিত রক্তকণিকা। সঠিক জোর চিহ্ন পেট্রোমাইজন, হ্যাগফিশ, নট হ্যাগফিশ, এটা হচ্ছে কি ল্যাম্প্রে। ল্যাম্প্রেকে বলা হয়, ল্যাম্প্রে এবং হ্যাগফিশ দুটো হচ্ছে তোমার জলেস অ্যাগনাথার অন্তর্গত প্রাণী, কিন্তু পেট্রোমাইজন বলা হয় ল্যাম্প্রেকে, হ্যাগফিশকে না। ইকিনাস হচ্ছে তোমার ইকানোডার্মাটার অন্তর্গত প্রাণী, একে ব্রিটল স্টার বলা হয় না, একে বলা হচ্ছে তোমার ব্রিটল স্টার। ইকিনাসকে ব্রিটল স্টার বলা হয় না, সেটাকে বলা হচ্ছে তোমার এটা ব্রিটল স্টার রিলেট টু স্টারফিশ, স্টারফিশের সঙ্গে যুক্ত আছে স্টারফিশ। ইকিনাসকে বলা হয় সি আর্চিন, ইকিনাসকে বলা হচ্ছে সি আর্চিন। সিল্কওয়ার্মকে বলা হয় কুইন অফ দ্য ইনসেক্ট, এখানে প্রেগনেন্টগুলোকে সি পেন বলা হয়। 2 নম্বর অপশন কারেক্ট। পি হলো একটি পদ্ধতি যার মাধ্যমে ফ্যাট জাতীয় পদার্থ নষ্ট না হয় তার ব্যবস্থা করা হয়। এক্ষেত্রে প্রায় 150-220 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উদ্ভিদ তেলে কিউ গ্যাস চালনা করা হয়। তাহলে পি হচ্ছে একটা হাইড্রোজেনেশন পদ্ধতি, যেখানে কিউ হাইড্রোজেন সাপ্লাই করা হয়, তারপরে কোষটাকে সম্পৃক্ত করে দেয়। সম্পৃক্ত মানে যেটা ঘরের তাপমাত্রায় সলিড অবস্থায় থাকে, যেমন ডালডা, ঘি। 26 নম্বর বলছে কোন দশায় ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়? অ্যানাফেজ দশায়। মটর কোন গোত্রের উদ্ভিদ? লেগুমিনেসি, অর্থাৎ শিম্পি গোত্রের উদ্ভিদ। 28 নম্বর বলছে কি এখানে এই ছবিটা লক্ষ্য করো, তাহলে এখানে এ নাম্বার কি রয়েছে? এ নাম্বার হচ্ছে কোষ পর্দা। বি নাম্বার কি রয়েছে? এখানে রয়েছে কি
কোষ পর্দা বা কোষ পর্দা মাইটোকন্ড্রিয়া। সি নম্বর হচ্ছে কি কোষ পর্দা, বি নম্বরটা ক্লোরোপ্লাস্ট, সি নম্বরটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। নম্বর, এটা হচ্ছে কোষ পর্দা, সেল মেমব্রেন। ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, সি নম্বর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর ডি নম্বরটা হচ্ছে তোমার গলগি বডি। এই নম্বর আনসার রাইট। 29 নম্বর যে আরএনএর মধ্যে অ্যাডেনিনের পরিপূরক নাইট্রোজেন, অ্যাডেনিন কার সাথে দুটো হাইড্রোজেন মধ্যে থাইমিনেশন যুক্ত থাকে, গুয়ানিন 3 খানা হাইড্রোজেন মধ্যে সাইডোজেন যুক্ত থাকে। তারপর বলছেন একটি মূলবিহীন প্রকৃত সংবহন করা তন্ত্রযুক্ত জীবাশ্ম মানে এখন আর বর্তমানে নেই। তার বি নম্বর হচ্ছে অ্যাগ্লাফাইটন মেজর এবং অ্যাস্টেরোজাইলন মেকি, উভয়। ডি নম্বর আনসার। টিউনিকা কর্পাস থিওরি কে দিয়েছিল? এটা হয়েছিল স্কিড, 1924 দিয়েছিল। এর দুটো অংশ, দুটো ভাগ করে সমস্ত প্ল্যান্ট বডিকে, একটা হচ্ছে টিউনিকা এবং টিউনিকা কর্পাস। টিউনিকা থেকে এপিডার্মিস তৈরি হয়েছিল। তারপর হচ্ছে টিউনিকা থেকে এপিডার্মিস, আর কর্পাস থেকে কি তৈরি হচ্ছে? কর্পাস থেকে আমাদের প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম ও ভূমিভাজক কলা তৈরি হচ্ছে। এটা হলো রাইট। প্রোক্যাম্বিয়াম থেকে অধস্তক, কর্টেক্স, অন্তঃস্থক, পরিচক্র, মজ্জা তৈরি হলো। তাহলে এখানে হচ্ছে কি অধস্তক, কর্টেক্স, অন্তঃস্থক, পরিচক্র, মজ্জা, এটা প্রোক্যাম্বিয়াম, এটা গ্রাউন্ড মেরিস্টেম আন্ডারে পড়লো। তাহলে এখানে 1 নম্বর বিটপ শীর্ষের বহিস্থ অংশটি হল কর্পাস, টিউনিকা। তাহলে 1 রাইট আছে এখানে। তাহলে এখানে কি যে বিটপের বিটপ কাণ্ডের শীর্ষস্থ বহিস্থ অংশ হল কর্পাস। এটা বিটপ বলে না, সমস্ত উদ্ভিদটাকে দুটো ভাগে ভাগ করেছিল। এখানে হচ্ছে 2 আর 4 হচ্ছে সি নম্বর, 2 আর 4 রাইট, 2 আর 4। কর্পাসের আপত্য কোষ হলো 2 প্রকার ভাজক কলা, প্রোক্যাম্বিয়াম এবং ভূমিভাজক কলা, নট প্রোক্যাম্বিয়াম ভাজক কলা। টিউনিকা কর্পাস। তারপর হচ্ছে মিওসিস কোষ বিভাজন দীর্ঘতম দশটির নাম হচ্ছে প্রোফেজ 1। ইলেকট্রোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াগনোসিস 5টা স্টেজ রয়েছে। ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের মুখ্য উপাদান পেপটাইড ও গ্লাইকান। ফ্রুক্টোজ হলো একটা কিটোহেক্সোজ, কারণ ফ্রুক্টোজ যদি এই দেখতে যাই আমি, তাহলে CH2OH, এটা ফ্রুক্টোজের গঠন দেখো প্রথমে, এটা CH2OH, C double bond O, CHOH, 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 CH2, এটা ফ্রুক্টোজ, এখানে কিটোজ সুগার রয়েছে। ফ্রুক্টোজ 6টি কার্বন, একটি বিজারণধর্মী কীটনমূলক রয়েছে। তাহলে এখানে বিবৃতিতে A আর B দুটোই সত্য, কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। 6 কার্বন একটি বিজারণধর্মী কীটনমূলক, ফ্রুক্টোজ হলো একটা কিটোহেক্সোজ। চলো A নম্বর।
35 নম্বর হচ্ছে এক্সার্ক প্রোটোজাইলেম বলতে কি? এখানে দেখো, লক্ষ্য করো, বাইরের দিকে যে মোটা মোটা গোল গোল দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে মেটাজাইলেম, আর ভিতরে এগুলো ছোট ছোট প্রোটোজাইলেম। যেটা মেটাজাইলেম সেটা বাইরের দিকে থাকছে, প্রোটোজাইলেম ভিতরের দিকে থাকছে। অর্থাৎ তৈরি হবে কি প্রোটোজাইলেম থেকে, প্রথমে প্রোটোজাইলেম তৈরি হবে, সে প্রোটোজাইলেম থেকে তৈরি হবে মেটাজাইলেম। ওকে, এবং এটা হচ্ছে এন্ড। যখন মেটাজাইলেম বাইরের দিকে থাকে, প্রোটোজাইলেম ভিতরের দিকে থাকবে, তখন তার বৃদ্ধিটা কোনো ভিতর থেকে বাইরের দিকে হবে। এটা বলে এন্ডার্ক। এন্ডার্ক কিন্তু এক্সার্ক হচ্ছে কি এন্ডার্ক, এটা স্টেম কাণ্ডের মধ্যে পাওয়া যাচ্ছে মেনলি। আর এক্সার্ক হচ্ছে কি যখন মেটাজাইলেম ভিতরে থাকবে, প্রোটোজাইলেমগুলো বাইরের দিকে থাকবে, তখন সেটা হচ্ছে তোমার এক্সার্ক। সরি, এটা রুটে থাকবে। তাহলে রুটে থাকলো এক্সার্ক, আর কাণ্ডে থাকলো তোমার এন্ডার্ক। এই হলো এই ভিডিওটা শেষ। এখানে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।